আর আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের যে আমাদের ভিডিওটা হতে যাইতেছে ওয়েব রিসার্চিং। তো আপনারা যদি ফ্রিল্যান্সিং করতে চান, ডাটা এন্ট্রি হচ্ছে বেস্ট একটা কাজ। যারা বিগিনার আছেন তাদের জন্য ডাটা এন্ট্রি একদম বেস্ট। মানে ডাটা এন্ট্রি আপনারা খুব সহজে করে নিতে পারবেন। কাজ একদম কিছু সিম্পল কিছু কাজের জন্য মানে ভালো পরিমাণের কিছু প্রফিট আয় করতে পারেন। তো আমি এই মুহূর্তে যদি এইখান থেকে ফাইবারে গিয়ে আমি যদি একটা ডাটা এন্ট্রি লিখে সার্চ করি, তো আপনারা দেখতে পারবেন ডাটা এন্ট্রিতে কেমন পরিমাণে আছে। আর আমি এটা দেখাবো ওয়েব রিসার্চিং। আপনারা এটা দেখেন একবার, আমি কি দেখাই আপনাদের ওয়েব রিসার্চিং এর কাজটা। আমি এখানে সার্চ করতেছি ওয়েব, WEB, ওয়েব আর ওয়েব রিসার্চ। তো আমি এখানে ওয়েব রিসার্চ দিয়ে সার্চ করলাম। তো এখানে দেখেন এই কিওয়ার্ডের উপরে 22,312টা কাজ আছে। তো মানে তারা কাজ করতেছে, দেখেন $10, $20, মানে এগুলো হচ্ছে সব হচ্ছে বেসিক প্যাকেজ। আমি একটা আপনার প্যাকেজ যদি দেখাই তাহলে প্যাকেজটা দেখতে পারবেন কেমন। উনি ওয়েব রিসার্চিং করবেন, কি করবেন, I will do data entry, Excel, data configuration, copy paste, ওয়েব রিসার্চিং। মানে ডাটা এন্ট্রি কপি পেস্ট করবে ওয়েব রিসার্চিংয়ের। তো উনি বেসিকের জন্য নেবেন $10, স্ট্যান্ডার্ড নিতে আছে $20 এবং প্রিমিয়াম নিতে আছে $100। মানে 20 ঘন্টাটায় কাজ করে দেবে। 20 ঘন্টার জন্য উনি নেবেন $100। আর এখানে 4 ঘন্টার জন্য $10। আপনারা কিন্তু এগুলা খুব সহজে করে নিতে পারবেন। তো আমি এই কাজটা কিন্তু আপনাদের দেখে দেবো লাইভ প্রুফ কীভাবে করতে। তো আমি এই কাজটা করার জন্য আমি সর্বপ্রথম আসি এখানে রিয়েল ইন্টারেস্টেড। আমি গুগলে সার্চ করে রেখেছি আগে রিয়েল ইন্টারেস্টেড। তো এইখান থেকে আমার এইখান থেকে ডাটা কালেক্ট করতে হইব। একদম নিচে চলে আসবেন। এটার নিচে থেকে আসলে অ্যাবাউট, ওনাদের অ্যাবাউটে যাবেন। এই যে অ্যাবাউট কোনটা কাজ, এইটাতে যাবেন। তো কোনটা কাজে গেলে আপনার এখান থেকে যা যা ডাটা পাবেন লিখে নেবেন। লোকেশন আগে একটা করে দেখাই আপনাদের। অ্যাবাউটে গেলাম, অ্যাবাউট সার্ভিস। দেখেন এইখানটা আমরা প্রথমে পাবো তাদের এই যে ইন্টারেস্টেড নেম, মানে তাদের ওয়েবসাইট নেম। এরপর নেব আমরা কি নেব, একটা এইখান থেকে যে কোনো একটা ইমেল নেব। এরপর তাদের ফলো, মানে লিঙ্কডইন প্রোফাইল আছে, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক। তো আমরা এখান থেকে লিঙ্কডইন নেব। তার জন্য আমাদের প্রথমে এই কাজটা জমা দেওয়ার জন্য আমাদের একটা প্রথমে দরকার হবে এক্সেল শিট। আমরা এক্সেল শিটের একটা নিয়ে নেব। তো এখান থেকে আমরা নিউতে ক্লিক করলাম। আমি ডেস্কটপে হোম স্ক্রিনে এসে এখান থেকে আমি একটা এক্সেল নিয়ে নিয়েছি। তো এক্সেলে ঢুকে প্রথমে আমি এখান থেকে আমি কি দেব, ওয়েবসাইট নেম, ওয়েব নেম দিলেই হবে। এখান থেকে আমি এটা মাত্র লোডিং হচ্ছে, ওপেন হোক। তো এই যে এটা ওপেন হয়ে গেছে। তো এটা একটু বড় করে নেই। তো এটা যেহেতু ওয়েবসাইট নেম আসবে তাদের, তো তার জন্য এক এক ওয়েবসাইটের তাদের ওয়েবসাইটটা একটু বড় আসতে পারে, নাম সব ওয়েবসাইটে এক নয়। এই যে এখানে দেখেন আমি তো আমার এক্সেলে সমস্যা ছিল, তার কারণে আমি এখানে করে নিয়েছি, গুগল শিটে করে নিলে আপনাদের কোনো সমস্যা নেই। গুগল শিটে এখানে ওয়েবসাইট নেম দিচ্ছি, ইমেল, প্রোফাইল, লিঙ্কডইন, আর এখানে দিচ্ছি কান্ট্রি এবং অন্য ডাটাও দেওয়া যাবে। তো এখানতে আমি এটা কালার করে নিই, একটু কালার করে নেব। এখানটি একটু সাজিয়ে নেবেন, সবগুলো বোল্ড দেওয়ার পরে এখানটি
রেড কালারটা করে দিলেই হয়। রেড দেওয়ার পরে তো এখানে চলে আসবেন, তো ওয়েবসাইট নেম, আমি যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটার নামটা এই যে আমি এখান থেকে নিয়ে নেব। না হলে এখান থেকে আমি ওয়েবসাইটটার নামটা আমার মেনলি আগে নিতে হবে। তো ওয়েবসাইটটার নাম হচ্ছে এইখানে লিখে নিই, এইখান থেকে কপি করা যাচ্ছে না। হ্যাঁ, এইখান থেকে যদি আপনাদের ইমেল খুঁজতে সমস্যা হয় তাহলে এইখান থেকে কন্ট্রোল, আপনার কিবোর্ডের কন্ট্রোল F চাপবেন। কন্ট্রোল F চাপলে এখানে @ লিখে দেবেন। এখানে @ লিখলে আপনার এখানে ইমেল যদি থাকে দেখিয়ে দিবে এখান থেকে। তো এইটা থেকে আমি এইখান থেকে ইমেল বের করে নিচ্ছি, যেহেতু ইমেলটা এখানে আমি এই যে এখানে ইমেল ছিল, তো এখান থেকে আমি একটা ইমেল নিয়ে নিচ্ছি। এখানে আমার প্রোডাক্টিং দেখাচ্ছি, ইমেলটা আপনাদের বের করে নিতে হবে। তো ওনাদের কি ইমেল নেই নাকি, ইমেল আছে কিন্তু এটা ইমেলটা বের করতে হবে। যাই হোক, আগে আমরা প্রোফাইল লিঙ্কটা নিয়ে নিই, লিঙ্কডইন। তো লিঙ্কডইনে চলে আসলাম, ওনাদের লিঙ্কডইনে প্রোফাইল লিঙ্কটা নিয়ে নেব। এখান থেকে কন্ট্রোল C চেপে কপি করে নিলাম, এখানে লিঙ্কডইন প্রোফাইল লিঙ্কটা দিয়ে দেবো, কন্ট্রোল B। যে ওনাদের লিঙ্কডইনের প্রোফাইল লিঙ্কটা এখানে চলে আসছে। তো এখন আমাদের দরকার হবে ইমেল। তো ইমেলটা ওনাদের এখান থেকে বের করতে হবে। দেখি লিঙ্কডইন প্রোফাইলে যদি ইমেল দেওয়া থাকে তাহলে বের করে নেওয়া যাবে। দেখি লিঙ্কডইনে আছে কিনা, আমি কিন্তু ফলো দিয়ে রাখলাম। দেখি সাপোর্টিং এর কথা হলে এখান থেকে আসছে না, ইমেলটা দিচ্ছে না ওনারা, ইমেলটা নিশ্চয়ই আছে। তো এইখান থেকে ইমেলটা আমি দেখি বার করে নিই, এরপরে আপনাদের এইখান থেকে সিও, এই যে ওনারা আছে, সিও আছে, টিম মেম্বার আছে, দেখি ওনাদের ইমেল নেওয়া যায় কিনা। ওনাদের কি ইমেল এখানে যদি পাই তাহলে ওনাদের ইমেলটা নিয়ে নেওয়া যাবে। তো ওনাদের ইমেলটা ওইখানে দেওয়া নাই, মানে শো করাচ্ছে না ওনারা ইমেল। এটা একটু ঝামেলার বিষয়, কপি পেস্টের কাজ। আমি একটু বিরসি নিতেছি, দেখি ওনাদের ইমেলটা, কারো ইমেলটা পাই কিনা। ওনাদের যদি সিওর ইমেলটাও পাই কাজ হবে, একটা দিয়ে চালিয়ে নেওয়া যাবে। ইমেলটা আমি বের করে নিয়েছি, অনেক কষ্ট হয়েছে, ইমেলটা আপনাদের দেখাইতে পারলাম না কিভাবে বের করছি। তো এখান থেকে আপনাদের এখন এটা নিয়ে নিতে হবে কান্ট্রি। তো এটা হচ্ছে আমি সার্চ করছিলাম ইউএস এর, তো এটা আমি লিখে দেবো, এই যে এখানে এসে ইউএসএ লিখে দেবো। তো আপনাদের ভায়ার যেটা চাবে ওইটাই দিয়ে দেবেন। তো আমার ভায়ার চাইছিল শুধু, কারণ আমি ইউএসএটাই বের করে দিতে আসি। এখানে লিখবো কান্ট্রি দিয়ে দিচ্ছি, কান্ট্রির এখানে ইউএসএ, মানে ওনার কান্ট্রি হচ্ছে ইউএসএ। তো এটা আমি মিডিল করে দেবো লেখাটা, আর লেখাটা বোল্ড করে দেবো, কন্ট্রোল বি চেপে বোল্ড করে দিলাম। তো এইভাবে আপনারা নিয়ে নিতে পারেন সবগুলো। তো আমি আপনাদের দেখি দিই এটা কীভাবে আপনারা সার্চ করবেন। ধরেন আপনি রিয়েল ইন্টারেস্টেডের কোনো একটা ওয়েবসাইটের আপনার ডাটা বের করতে দিয়েছে, তার জন্য সার্চ করবেন রিয়েল ইন্টারেস্টেড ইন ইউএসএ। আমি এটা ইউএসএ দিয়েছি, শুধু আপনার এখানে দিতে পারেন কানাডা, যে কোনো কান্ট্রি, আপনার যেই কান্ট্রি বের করতে হবে ওই কান্ট্রিতে দিয়ে আপনি এখানে সার্চ করে দেবেন, তাহলে এখান থেকে আপনি কিন্তু সব পেয়ে যাবেন। দেখেন এই যে এটা একটা ইউএসএর, এই যে এখানে দেখে দিচ্ছে ইউএস, এটা কিন্তু ইউএসএর, মানে যেগুলো ইউএসএর তো এইগুলোই আসবে। আর যদি এখানে না দেন ইউএসএ তাহলে কিন্তু আপনাদের সব ওয়েবসাইটে আসবে। কোনটা এখন আপনি কোনটা বুঝবেন কিভাবে, কোনটা বাংলাদেশ কোনটা ইন্ডিয়ার, এটা বোঝা কিন্তু একদম কঠিন। তার জন্য ইন ইউএসএ দিবেন, আপনার টার্গেটের কান্ট্রিটা দিয়ে দেবেন, তাহলে সব থেকে সুবিধা হবে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ডাটা এন্ট্রির এরপরেও কিন্তু আপনাদের অনেকগুলো ভিডিও আসতে ডাটা এন্ট্রি, যেগুলো দিয়ে ডাটা এন্ট্রির আপনারা
কাজ করতে পারবেন।